আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বুঝা গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। শহীদি কাফেলা আগামী দিনের ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী দত্তপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইউনিয়ন আমির, সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে এলাকার রোজাদার ভাইয়েরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাহে রমজানের একদম শেষ সময়ে, নাজাতের সময়ে, লাইলাতুল কদর, ইতিকাফের অর্থাৎ ইবাদতের একদম মূল সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। সকলে মিলে আমরা উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের উন্মুক্ত পরিবেশ পেয়েছি, একটু খেয়াল করা লাগবে। বিগত বছরে এই মাঠে উন্মুক্ত আকাশের নিচে জামাত ইসলামীর ব্যানারে ইফতার মাহফিল করা কি সম্ভব হয়েছে? হয় নাই, করার মতো পরিকল্পনাও ছিল না। আমরা ঘরোয়া পরিবেশে 15 জন, 20 জন, 30 জন ইফতার মাহফিল করেছি। অনেক এলাকায় ইফতার মাহফিলে ইফতার কেড়ে নেওয়া হয়। ইফতার মাহফিল থেকে আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে বিনা বাধায়, বিনা টেনশনে, উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে আমরা বসে কথা বলছি, ইফতার করছি। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু কম, যারা পরে আমাদের একটু খেয়াল করেন। মাহে রমজান একদম শেষ পর্যায়ে, রমজান থেকে আমরা কি শিক্ষা নেব, কি শিক্ষা নিয়ে 11 মাস আমরা আমাদের জীবন পরিচালনা করব? শেষ কথা বলি, এই রোজা পালনের মাধ্যমে 3টি ফায়দা অর্জিত হবে। কয়টা ফায়দা? জোরে বলেন। 1 নম্বর ব্যক্তির ফায়দা হবে, 2 নম্বর সমাজের ফায়দা হবে, 3 নম্বর রাষ্ট্রের উপকার হবে। জনপদের মানুষ সবগুলো যদি আল্লাহরে ভয় করে, পরিপূর্ণ ইমানদার হয়, আকাশ জমিনের সকল বরকতের রাস্তা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর এই তাকওয়া অর্জন, 2 নম্বর নফসকে নিয়ন্ত্রণ করা, 3 নম্বর কোরআন। শুনেন, কোরআনের হাক্কা তেলাওয়াতিহি, কোরআন আদায় তেলাওয়াত করে, হক আদায় করে, হকের ব্যাখ্যা লেখে। 1 নম্বর সহিভাবে কোরআন তেলাওয়াত করো, 2 নম্বরে যা তেলাওয়াত করে তার অর্থ বুঝো, 3 নম্বরে সে অনুযায়ী আমল করো, 4 নম্বরে কোরআনের আইন কায়েমের জন্য চেষ্টা করো। এই কোরআন জানে এই মাসটা শ্রেষ্ঠ মাস নাকি? এই কোরআনের কারণে এই মাসটা শ্রেষ্ঠ মাস। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে আল্লাহ তাআলার যে অসংখ্য বিধান আছে, এই বিধান অনুযায়ী যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ যদি পরিচালিত হইতো, তাহলে আমাদের সারা দেশে আরো কত বেশি শান্তি হইতো না? দেশ থেকে অশান্তি দূর হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে রোজা রাখার জন্য আর কিছু নামাজ কালাম জিকির আজকার করার জন্য কি কোরআন নাযিল করেছেন? না, আমাদের সমগ্র জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, হে রাসূল, অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, হে রাসূল, আমি আপনার উপরে এমন এক কিতাব নাযিল করেছি যাতে সকল বিষয়ের আলোচনা আছে। বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে কি? আল কোরআন। দিতে পারে কে? আল কোরআন।